আশা করি ভালো আছেন। আমার প্রাণ ঢালা শুভেচ্ছা নেবেন। আজকের বিষয় হচ্ছে বাংলায় নববর্ষ। নববর্ষ প্রতি বছর এরা নববর্ষ হিসেবেই আসে। আমরা হাজার হাজার লক্ষ বছর ধরে নববর্ষ করে আসছি। নববর্ষে অনেক গান গজল, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ নববর্ষে আনন্দে ভেসে পড়ে, এবং এখানে কিছু লোক নববর্ষ ফেলে আসছি, আগামী বর্ষ যেন ভালো হয় এরকম আশা ব্যক্ত করে। তা আজকের নববর্ষটা করার উদ্দেশ্য এবং এই নববর্ষ করার সময় কিছু মনে হতে পারে অপ্রাসঙ্গিক। না, নববর্ষটাকে সামনে রেখে কিছু আলাপ করছি। তো নববর্ষের যে ডাক, এটা জার্মানের এক শ্রমিক তাদের ট্রেড ইউনিয়নের একটা মিটিংয়ের জন্য শ্রমিক মহল্লায় ঘুরে ঘুরে মাইকিং করছিল, আগামীকাল শ্রমিকদের সমাবেশ, ডাক দিয়ে যায় আগামীকাল শ্রমিক সমাবেশে সবাই যোগ দেন, ডাক দিয়ে যায়। তা আমার আজকে প্রসঙ্গ হচ্ছে ডাক দিয়ে যাই, বিশ্ব মানবতাকে ডাক দিয়ে যাই। থ্যাংক ইউ। শুরু করছি। বিশ্ব ধনতান্ত্রিক পুঁজিবাদী এবং শ্রেণীতে বিভক্ত প্রতিটি দেশের জনগণ এবং পৃথিবীব্যাপী ও রাষ্ট্রে রাষ্ট্রে বিভক্ত মানুষ, এখানে আমরা দেখে আসছি বহু প্রকারের মীমাংসা নিষ্পত্তির আয়োজন, এবং প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সহ বহু যুদ্ধ হয়েছে, এবং যুদ্ধের মাঝামাঝি বা শেষে মানুষ বসেছে শান্তির জন্য, আলাপ আলোচনার জন্য। এর ইতিহাস অনন্তকাল ধরে মহাকালের যাত্রাপথে আমরা এ ধরনের প্রচেষ্টা দেখে আসছি, কিন্তু আদৌ কোনো সমাধান হয় নাই। সমস্যার সমাধানগুলা নিহিত আছে অন্য জায়গায়, আমি একটু পরে বলছি। দুনিয়ার মানুষ বা এই নূতন প্রজন্ম, তারা কি দেখছে? এই প্রজন্ম জিনজিও দেখছে যুদ্ধ এবং প্রতিকারের ব্যবস্থা এবং যুদ্ধ আক্রমণ করার জন্য অস্ত্রশস্ত্র। এই প্রজন্ম এইসবই দেখে আসছে। প্রজন্মের জন্য শিক্ষা, ইতিবাচক কোনো শিক্ষা নাই। পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থায়, অর্থাৎ ধনতান্ত্রিক অসম ব্যবস্থায় পৃথিবীর সাম্রাজ্যবাদী তাদের অস্তিত্ব রক্ষায় বাজার দখল, দেশ দখল, সম্পদ দখল, যেমন মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দখল, এই দখলদারিত্ব নিয়ে যুদ্ধে লিপ্ত। এখানে এই যুদ্ধের কারণগুলো হচ্ছে পেছনে মূলত সম্পদের অপ্রতুল থাকায়, এবং যে সম্পদ আছে তার অসম ব্যবস্থার কারণে। কাজেই আমাদের যে সংস্কৃতিটা, আমাদের যে কালচারটা বর্তমানে শিক্ষা দিচ্ছে দুনিয়ার ওই তথাকথিত ও স্বঘোষিত নেতারা নয়, দস্যুরা কি শিক্ষা দিচ্ছে? দস্যুদের থেকে শিক্ষা, দক্ষুরা যে ইতিহাস সৃষ্টি করছে, প্রজন্ম তার থেকেই শিখবে। কিন্তু দস্যুর বৃত্তি ছাড়া এই দুর্বৃত্তরা মানব জাতির কল্যাণের কোনো শিক্ষা দিতে পারছে না। পেছনে কারণ আছে, অর্থাৎ গণতান্ত্রিক অসম বাণিজ্য ব্যবস্থায় যুদ্ধের সূচনা হয় এবং যুদ্ধ থেকে করতে হবে। ধর্ম একটা পবিত্র জিনিস,
সর্বকালে আমরা শুনে আসছি এবং দেখে আসছি এবং আমি নিজেও জানি ধর্ম কোনো হানাহানির কথা বলে না। তো নববর্ষের আজকের এই দিনে আমি ডাক দিয়ে যাই এর শিরোনামে বলছি ধর্মীয় যুদ্ধ নূতন নয়, অনেক পুরানো। একদম প্রথম ধর্ম তৌরাত, তারপরে জাব্বর, তারপরে ইঞ্জিল, তারপরে কোরআন আমাদের সর্বশেষ এবং সর্বনবী মুহাম্মদ মুহাম্মদ। এই চার ধর্ম সবাই স্বীকার করে। এই চারটি ধর্ম আসমানি কিতাব। তার ভিতরে তৌরাত প্রথম। তৌরাতের যারা অনুসারী তারা ইহুদি। ফোরকান, তারপরে ইঞ্জিল, কোরআন, বিভিন্ন সময় এই তিন ধর্মের তিন অনুসারী এবং ধর্মীয় আচার আচরণ পদ্ধতিও এই চার ধর্মের চার রকম। বাদবাকি যে 4000-এর মতো ধর্ম আছে, এদের গ্রন্থ কি? এদের গ্রন্থ জানা যায় না। তার ভিতর সনাতন ধর্মটা একটু জানা যায়, প্রাচীন ধর্ম। যাই হোক, আমি ধর্মটা এখানে এনেছি এই জন্য ধর্মে কোনো মারামারি, হিংসা, বিদ্বেষের বাণী নেই। পুঁজিপতিরা, জমিদাররা, তালুকদাররা এবং ধনতান্ত্রিক এই বুর্জোরা সবসময় যুদ্ধের আড়ালে বা সামনে ধর্মটাকে সামনে নিয়ে আসছে। ধর্ম যদি সামনে আনতে পারে তাহলে ওরা জনগণের ভিড় জমাতে পারে। পুঁজিপতি ধনতান্ত্রিক দস্যুদের উদ্দেশ্য স্বার্থ উদ্ধারের কল্পে এই ধর্মীয়টাকে সামনে নিয়ে আসে। যেমন আজকে নববর্ষের সকালবেলায় দেখলাম শত শত মার্কিন সৈন্যদের লাশ উপহার পাঠিয়েছে ফিলিস্তিনি গাজার লোকদের কাছে, পাঠিয়েছে মার্কিনীদের লাশ, এবং লাশ পাঠিয়েছে আলহামদুলিল্লাহ উপহার দিল গাজার অত্যাচারিত নিপীড়িত মানুষদের উপহার দিল মার্কিনী সৈন্যদের। আবার গাজার থেকে হামাসরা যে সমস্ত হত্যাযজ্ঞ চালিয়েছে ওই ইসরায়েলে, সেখানকার কোনো ভিডিও নাই, তবে একই, দুটোই নিন্দনীয়। অর্থাৎ ধর্মীয় কারণের মারামারিটাই নিন্দনীয়। তা বলে পুঁজিবাদী প্রশ্নে যে সমস্ত যুদ্ধ সংঘাত হচ্ছে এগুলো কি প্রশংসার? এগুলো প্রশংসার না। মারামারি হানাহানিটাই নিন্দনীয়। কাজেই ধর্মকে পবিত্র জায়গায় রেখে, এবং এটা পবিত্র জিনিস, এটাকে পুঁজিপতিরা সামনে এনে তাদের স্বার্থ উদ্ধারের কাজটা চালায়, ধর্মকে সামনে এনে। আজ হুবহু তার কথাবার্তা আমরা টের পাচ্ছি। ওই যে গাজার হামাস, তারপরে লেবাননের হুইতি, তারপরে ওই আরও কয়েকটা আছে, লস্করি তৈয়বা, ভারতের শিবসেনা, বাংলাদেশের ছাত্র শিবির, এগুলো সবই ধর্মের আড়ালে এবং কতিপয় ধর্মান্ধ নেতাদের অর্থে অস্ত্রে এগুলো সজ্জিত, এবং এরা বলিয়ান হচ্ছে ধীরে ধীরে, এবং যুদ্ধ বাঁধিয়ে এক পর্যায়ে এই ধর্মের এই ফ্ল্যাগটা এরা সামনে নিয়ে আসে। মূল জিনিসটা এখানে আড়াল হয় শোষণ, নিপীড়ন, শ্রেণীবিভক্ত সমাজ, ব্যক্তিগত উৎপাদন ব্যবস্থা, জাতিতে ধর্মে চেহারায় ভাষায় যে বৈষম্য, এটাকে আড়াল করা হচ্ছে। এটাকে সামনে না এনে ধর্মীয় আবরণে মূল জিনিসটাকে আড়াল করতেছে। আমরা ভূরাজনীতির দখলদারিত্বে অবিরাম চলে আসতে দেখছি যুদ্ধ। ভূরাজনীতি এবং সম্পদেরকে কেন্দ্র করে অনবরত এই যুদ্ধগুলো চলে আসছে। আমি নববর্ষের দিনে আজকে বলছি, নববর্ষে আমরা অনেক উৎসব পালন করি এবং আগামীতে যাতে আমাদের সুখ হয়। কাজেই নববর্ষে আমাদের চেতনা থাকতে হবে শ্রেণীহীন, সাম্রাজ্যবাদহীন
সমাজ পৃথিবীতে। পৃথিবীর ওয়ার্কার্স ক্লাস অর্থাৎ পৃথিবীর উৎপাদক শ্রেণী, পৃথিবীর যারা মালিক, শ্রমিক, কৃষক, তাদের নেতৃত্বে দুনিয়া এবং মজদুর শ্রেণীর নেতৃত্বে দুনিয়া। এখানে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলে আমি এতক্ষণ যেসব আলাপ করেছি এর কোনো সূচনাই হবে না। অর্থাৎ ধর্মীয় সংঘাত হবে না, শোষণ নিপীড়ন থাকবে না, শ্রেণীতে বিভক্ত শ্রেণী বিলুপ্ত হতে থাকবে এবং বৃহত্তর মানব জাতির ভিতরে একটা ঐক্য আসবে, একটা ইউনিটি আসবে। সেটা হচ্ছে কি অর্থনৈতিক প্রশ্নে, সমাজ ব্যবস্থার প্রশ্নে এখানে মানুষ ঐক্যবদ্ধ হবে। এটা আমার কথা না, এটা সমাজ বিজ্ঞানেরই কথা। মানুষের চেহারা, মানুষের ভাষা, দেশের পার্থক্য, দেশভেদ সব কিছু আজকে যেভাবে আছে এভাবেই থাকবে, কিন্তু বৃহত্তর একটা অর্থনৈতিক জোট, যৌথ পরিকল্পনায় পৃথিবী এলে আপনার এই যে আমি এতক্ষণ যেগুলো আলাপ করলাম এগুলো আর থাকবে না, এগুলো আর থাকবে না। এই একটা ছোট ছেলে কি বলে শোনেন, আমার সাথে কথা বলবে। আমাদের বাঁচতে দিন, আমরা বাঁচতে চাই। অধিক তাকাই গো। আমাদের বাঁচতে দিন, আমরা বাঁচতে চাই। বাচ্চারা দাঁড়িয়েছিল, ও কি যেন বলবে, কি বললো তুমি আবার বলো তো, একটু আবার বলো তো, জোরে বলো। আমাদের বাঁচতে দিন, আমরা বাঁচতে চাই। আমি যেখানে ভিডিও করছি আজকে, এটা একটা শ্রমিক পরিবার। আমার চতুর্পাশে এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে এবং এরা একটু লজ্জা পাচ্ছে। তবে বাচ্চারা বলে কি আমি একটু বলবো, তো বাচ্চারা বললো এই দুনিয়ায় আমরা ছোট, আমরা শিশু, আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচতে দেন। এই যে বাচ্চাটার যে দাবিটা, বিশ্ব এই দাবিটা অ্যাকসেপ্ট করুক এবং এই দাবিটা পূরণ করুক। বিশ্ব কি তা করবে? বিশ্বের যে সাধারণ মানুষ মারা যাচ্ছে তা না, সাম্রাজ্যবাদী পুঁজিবাদীরা যে কবর খুলেছে একে অপরকে মাটি দেওয়ার জন্য, এই বিশ্ব দস্যুরা, পুঁজিপতি, স্বঘোষিত মহান মহান নেতারা আজকে নিরাপত্তার জন্য সপরিবারে বাংকারে থাকে এবং ওরাও মরে। সবাই আমরা মারা যাচ্ছি। সেই মারার হার গুণে দেখা যাচ্ছে কি সৈনিক সবচেয়ে বেশি মারা যাচ্ছে। পৃথিবীর সৈনিক মারা যাচ্ছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে, বন জঙ্গলের প্রাণী মারা যাচ্ছে, সাথে এই শোষক দস্যুরা ওরাও মারা যাচ্ছে। এখন এটার সমাধান কি হবে? এটা একটা বিচারের কথা আসতে হবে যে আমরা কোনো মৃত্যু চাই না, কোনো প্রাণীর মৃত্যু চাই না। সে সমাজটা কি সম্ভব? আমি আজকে নববর্ষে প্রতিজ্ঞা করে বলছি তা সম্ভব। পৃথিবীর কেউ মরবে না, যুদ্ধ হবে না, সেটা সম্ভব বৈজ্ঞানিক সমাজতন্ত্র, মার্ক্সবাদ লেনিনবাদের ঐতিহাসিক দান্দিক বস্তুবাদের বিশ্লেষণে সমাজটাকে, অর্থনীতিকে, শিক্ষা কালচারকে বিশ্লেষণ করে আসুন, আপনি এখানে সাম্যবাদের কার্যকারিতা দেখতে পাবেন। এর বাইরে পৃথিবীর কোনো জ্ঞানী গুণী মহাজ্ঞানী যারা অতীত হয়েছে বা যারা এখন আছে, কারোর পক্ষে শান্তির পর্যন্ত দেখাতে পারে নাই। কাজে ওই বাচ্চাটা কই, ওই ছোট ছেলেটা এসে বলছে কি আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে দেন। ও কই? চা খাওয়াবেন না? আমি আজকে একটু দেরি হয়েছে, মহান এই নববর্ষের ইতিহাস বহুকাল ধরে, যেদিন থেকে বাংলা ভাষা লিপি হচ্ছে সেদিন থেকে, এই থেকে কালচার হিসেবে এটাকে সুখের বাণী, মঙ্গল যাত্রা, বহু প্রকারের ব্যবস্থা আমরা দেখে আসছি। কিন্তু আগামী যে বছরটা আসবে সেখানে কি সুখ আসার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন? কোনো সুখের গ্যারান্টি নাই। প্রতিটি দিন এগোচ্ছে যুদ্ধ আর মহাযুদ্ধে। কাজে এখান থেকে বাঁচতে হলে শ্রেণী বিভক্ত সমাজ,
অর্থাৎ ব্যক্তিগত উৎপাদন ব্যবস্থা, ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগত পার্থক্যের যে রাষ্ট্র ব্যবস্থা এবং সাম্রাজ্যবাদ পুঁজিবাদ, এখানে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে এগুলো বিলুপ্তি হবে। সাম্রাজ্যবাদ পুঁজিবাদকে কামান মেরে যুদ্ধ করে পরাস্ত করতে হবে না, পরাস্ত হতে হবে বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক উৎপাদন, যৌথ উৎপাদন ব্যবস্থা শুরু হলে এগুলা যুদ্ধ করে এগুলা অপসারণ করতে হবে না, এগুলা এমনিই বিলুপ্ত হয়ে যাবে। আমার সর্বশেষ আমি শুরু করছিলাম ডাক দিয়ে যাই, এবং নববর্ষের ব্যাখ্যা বিশ্লেষণ দিতে যে আমি কতগুলো কথা বলেছি, এগুলো অপ্রাসঙ্গিক হতে পারে। আমি তারপরে আরেকটি কথা সংশোধন করছি। আজকে যে আমেরিকার সৈন্যদের মেরে কপিনে করে ফিলিস্তিনিদের দেখাচ্ছে এবং বলতেছে আলহামদুলিল্লাহ, গাজাকে উপহার দিল মার্কিন সৈন্য, এটা তো এবার, কিন্তু ধর্মীয় হানাহানি খুনাখুনি তো নূতন নয়। একটু পিছিয়ে যান, ইয়াসির আরাফাত এই ফিলিস্তিনিকে ইসরায়েলের হাত থেকে আলাদা করার স্বাধীন করার জন্য চেষ্টা করেছিল। আরও যদি পিছিয়ে যান, মক্কা মদিনায় ইহুদিদেরকে বিতাড়ন করতে গিয়ে তৎসময় মুসলিমরা না করেছে এমন কিছু নাই, ইহুদিরাও করেছে, ইহুদিরা হত্যাযজ্ঞ করেছে, মুসলিমদের বাড়ি আগুন লাগিয়েছে, মুসলিম হত্যা করেছে। কিন্তু ওই যুদ্ধে মদিনায় পরাজিত হয় এই তৌরাতের অনুসারী ইহুদিরা, পরাজিত হয়ে আজকে ইসরায়েলে থাকে। ইসরায়েলে তো থাকতে দেবে না মুসলিমরা, ইরানের মুসলিমরা, লেবাননের মুসলিমরা, সিরিয়ার মুসলিমরা ইহুদিদের ওখানেও থাকতে দেবে না। ইহুদিরই মুক্ত পৃথিবী করতে চাচ্ছে। একটা সমাধান হওয়া দরকার, এর একটা সমাধান দরকার। অর্থাৎ দুনিয়ার সব মানুষ আমরা এক চেহারা, এক আশা আকাঙ্ক্ষা, এক রক্ত মাংস। কাজে যদি তাই হয় তাহলে আমাদের সৃষ্টিরও মালিক এক। কাজে এই হানাহানিটা বন্ধ করার বোধ বুদ্ধি কোনো কালে হয় নাই। একমাত্র সমাজতান্ত্রিক ব্যবস্থা, বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থায় এইগুলো মুক্তি সম্ভব। সেই সৌদি আরবের মুসলিম ইহুদিদের গণ্ডগোল লাগাতার ব্রেক হয় নাই, লাগাতার চলতে চলতে ইয়াসির আরাফাতের পরে বর্তমানে আবার কে, নেতানিয়াহু আর ইরান টিরান ইত্যাদি। তো এগুলো তো ধর্মের আবরণে হচ্ছে, আমরা দেখি, হ্যাঁ ধর্মের আবরণে হচ্ছে, নিশ্চয়ই এটার জন্য ধর্মের আবরণে না, একটা ধনতান্ত্রিক সাম্রাজ্যবাদী পুঁজিবাদী ব্যবস্থার প্রভাব। মানে এখানে এই মানুষে মারামারি আর যুদ্ধের মূল কারণটা হলো পুঁজিবাদ বা ধনতান্ত্রিক ব্যবস্থা, ধর্ম নয়। ধর্মটাকে ওই সাম্রাজ্যবাদী দস্যুরা বা অন্যান্য কুচক্রীরা তাদের স্বার্থের, তাদের উদ্দেশ্য স্বার্থের হাসিলে ধর্মটাকে সামনে নেয়। ধর্ম কোনো কালে মানব জাতির বাধা ছিল না, সামনেও থাকবে না। তো থ্যাংক ইউ, অনেক আলাপ হলো। নববর্ষের আলাপে আমি অনেক আলাপ করলাম, কারোর কাছে অপ্রাসঙ্গিক মনে হতে পারে। আমি এগুলা একটা বিষয়কে ক্লিয়ার করার জন্য কিছু অপ্রাসঙ্গিক বিষয় এনেছি। তো আপনারা ধৈর্য ধরে বিষয়টা বুঝতে চেষ্টা করবেন। তো থ্যাংক ইউ। আপনাদের সাথে পরবর্তীতে সুযোগ সুবিধা পাইলে এই যে মানবজাতির লেটেস্ট যে গন্ডগোলটা, পুঁজিবাদ বনাম সাম্যবাদ, গন্ডগোলটা কিন্তু এখানে, আর কোথাও না, ধর্মে না। এটি নিয়ে পরবর্তীতে আবার আলাপ করার ইচ্ছা রাখি। থ্যাংক ইউ, আবার দেখা হবে। তুমি কি বলবো, আমরা বাঁচতে চাই। আমার পাশে একটা ছেলে বলতেছে কি আমি কিছু বলবো, বলো।
আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচতে দিন। শোনো শোনো, কেন তোমরা বাঁচতে চাও? তোমাদের কি অসুবিধা কি? যুদ্ধ বন্ধু যুদ্ধ বিদ্যুৎ। ও বলছে বাঁচতে চায়। আমি বললাম কেন বাঁচতে চাও? বললে কি এই যুদ্ধ বিগ্রহের জন্য সমস্যা হচ্ছে, লেখাপড়ার সমস্যা হচ্ছে। কাজে একদিন ছোট্ট মানুষ তার ভিতরে এসছে যে যুদ্ধ হলে সবাই মারা যায়, ও মারা যেতে পারে, এটা ওর ভিতরে আজকে যুদ্ধবাজরা ওকে শিখিয়েছে ও মারা যেতে পারে, যুদ্ধে ও মারা যেতে পারে। তাহলে চিন্তা করুন, যুদ্ধগুলা প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী ভিতরে একটা কঠিন অভাবনীয় প্রভাব ফেলেছে। তো তাকেও আবার সাক্ষাৎ হবে।